বিমানবন্দরে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন। আমরা সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জানাবেন আপনি এই পর্যায়ে কোন এলাকায় আছেন, নাকি সাথে মির্জা ফখরুল ইসলামকে আটকের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে দর্শক শ্রোতা, আপনারা জানান যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে আগুন লেগে হাজার হাজার কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আগুন লেগেছে, এই আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিয়ে এবার বেরিয়ে আসলো থলের বিডাল। দর্শক শ্রোতা, এটা কি পরিকল্পিত ছিল নাকি এমনি এমনি, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম। খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত। ইভেন আপনি দেখেন যে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন। আমি যতটুকু দেখলাম তথ্যপাত্র থেকে যতটুকু আসছে, এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে। প্রায় ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করেছে, সেনা, নৌ, বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে। তথ্য বলছে যে দুপুর 2:15টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত 2:15-র দিকে। বেলা 2:15-তে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে, কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে। আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি, সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে, সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কন্টেইনার গুলা থাকে। তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুত করার যে জায়গা, সেই জায়গাটা। তো সেখানে কুরিয়ারের যে গোডাউন, সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে। এরপর ঠিক ঘন্টা খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে, আর সেখান থেকে মিনিট 20 পর কেমিক্যাল গোডাউনে এই আগুন আপনার চলে যায়। আর কেমিক্যাল গোডাউন মানে বুঝতেই পারছেন, যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায়, এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়। আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করী রূপ আমরা ধারণ করতে দেখলাম। এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। গোটা প্রায় কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল। 1.5 ঘন্টা পরে যখন কেমিক্যাল গোডাউনে চলে গেছে, তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল। তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে, সাময়িক স্থগিত করা হয়েছিল, আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে। আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে, ধরেন 5টা 5:30 এই মুহূর্তে বাজে। তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে। তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন, সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন, প্রায় 25 জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন। আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে। তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে, সেখান থেকে আবার ধরতে পারে কিনা, এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে। আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে সিসিটিভি ফুটেজ যা আছে ততটুকু সবই জ্বলা গেছে যে জায়গার মধ্যে ছিল। এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না, অসাবধানতা বশত অথবা ইলেকট্রিক কোন সার্কিট থেকে এটা ঘটতে পারে। কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিড়ি টিড়ি খাইয়া যেখানে সেখানে ফালাই দেয়, এগুলো কিন্তু আমরা আইন কানুন মানি না। এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয়। বা এত স্পর্শকাতর একটা জায়গা, যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক সেগুলোকে আসলে এখানে ছিল। কারণ বাংলাদেশ এমন এক দেশ। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন। আমরা সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং হয়েছে। এখন পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে, যদিও ভবনটি ঝুঁকিপূর্ণ এমনটি তারা জানিয়েছে। আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই।
সিয়াম, আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই তা হলো গতকাল দুপুর 2টার পরে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজকে বিকেল 4:55 দিকে পুরোপুরি সে আগুন নিয়ন্ত্রণে আনার কথা ঘোষণা করা হয়েছে ফায়ার সার্ভিসের তরফ থেকে। ফায়ার সার্ভিসের এখানে পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিকেলে, এবং তিনি যেটি জানিয়েছেন যে অগ্নিকাণ্ডের পরপর মানে আগুন লাগার ঘটনা যখন তারা জানতে পেরেছেন তার পরপরই নিয়ম মেনে তাদের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এখানে এসে যুক্ত হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে তারা অগ্নি নির্বাপনের জন্য আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু সেখানে ইতিমধ্যে তখন কাজ শুরু করেছিলেন। এবং এরপর যে প্রশ্নটি সামনে এসেছে যে ঢাকার বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পর এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার অ্যালার্ম বেজেছিল কিনা এবং তার পরপর এখানকার ভিতরে যে আমদানি কার্গো কমপ্লেক্সের ভিতরে যেসব অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো থাকে সেগুলো কাজ করেছিল কিনা সেই প্রশ্ন করা হয়েছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তার কাছে। তিনি জানিয়েছেন এই মুহূর্তে সেটি বলা সম্ভব না, এখানকার ভিতরে থাকা যেসব ফায়ারের অগ্নি নির্বাপনের ব্যবস্থাগুলো ছিল সেগুলো কাজ করেছে কিনা সেগুলো আসলে তাদের তদন্ত শেষ হলে তারা বলতে পারবেন, এবং ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা হয়তো সেই বিষয়টি নির্ধারণ করবেন। এবং আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে এখানে ফায়ার সার্ভিস বলা হচ্ছে অভিযোগ এবং ছড়ানো হচ্ছে যে ফায়ার সার্ভিসকে সময় মতো কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বলেছেন যে ফায়ার সার্ভিস এ ধরনের কোনো অভিযোগ শুনেনি, তারা ঠিকমতো এসেছিল এবং ঠিকঠাক মতোই কাজ করতে পেরেছে ফায়ার সার্ভিস। এবং এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4টি ইউনিট তারা রেখে গিয়েছেন ফায়ার সার্ভিসের তরফ থেকে। কিছু ধোঁয়া তারা বলছেন উঠতে থাকবে বা ধোঁয়া থাকবে, সেটি যদি বড় আকার ধারণ করে তাহলে তারা সেটি নিয়ন্ত্রণের জন্য 4টি ইউনিটের অবস্থান করছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আন্তর্জাতিক বিমানবন্দরে। একই সঙ্গে যেই আমদানি কার্গো কমপ্লেক্সটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ, এই মুহূর্তে এটি ব্যবহার করা যাবে না, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, তারা সেটি দেখে ব্যবস্থা নেবেন যে এটি আসলে কখন থেকে ব্যবহারের উপযোগী হবে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ অবস্থা। যে আমদানি দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন নিউজের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো পরিকল্পিত কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনারা শুনছেন, তো আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টসে করা যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।